আজকে আমি দুপুরের লাঞ্চ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। তো প্রথমেই আমি খাচ্ছি হচ্ছে কাঁচকলার খোসা বাটা দিয়ে। তোমরা কে কে খেয়েছো আর খাও এটা কমেন্ট করো তাড়াতাড়ি। আর এটা আমার খুব ভালো লাগে, যে কোনো বাটা বুটি মানে পাতা টাতা যাই আর কি হয়, ফুলকপির পাতা, তারপর আর কি পাতা হয় মা, লাউ পাতা, কুমড়ো পাতা, ওই যেগুলো বাটা বুটি হয় ওগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই বাটাগুলো একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। শুকনো লঙ্কা আমাদের বাড়িতে খাওয়া হয় না সেরকমভাবে, কাঁচা লঙ্কার ঝালটাই খাই। দারুণ হয়েছে মা। আর কি কি আছে একে একে দেখাচ্ছি, আগে এটা খেয়ে শেষ করি। তুই বলি না এটাতে শুকনো লঙ্কা দিই না, কিন্তু ঝোলে টোলে লাল লাল না হলে আবার না না, আমি বললাম যে শুকনো লঙ্কা বেটে যেরকম খায় সবাই ওগুলো খাই না আমরা। বাটা বুটি দিয়ে খাওয়া কমপ্লিট। তরকারি কি কি দিয়েছ ওর মধ্যে? মধ্যে ঝিঙে, আলু, পটল, কুমড়ো না আছে, পেঁপে, পটলও আছে। সবজিটা রোজই থাকে আর কি, এমনিতেও সবজি খাওয়া ভালো। আমি অনেক সময় কি করি, ভাত দিয়ে খাই না, শুধু শুধু খেয়ে নিই, কারণ ভাত দিয়ে খেলে না অনেকটা বেশি মনে হয়। ওই যে ফোন করে জিজ্ঞাসা করছে সবজিটা করেছো, সবজি করেছো? আমি বললাম হ্যাঁ সবজি। বাবা হ্যাঁ সবজি রোজ করতেই হবে আমাদের। এমনিতেও রোজ ডাল সবজিটা খাওয়া ভালো, সবজি খাওয়া খুব ভালো। সবজি দিয়ে আমার খাওয়া কমপ্লিট। এবার লাস্ট কাতলা মাছের ঝোল দিয়ে। এইবারে কাতলা মাছটা না সেই আগের বারের মতো একদম তুলে পেটি। কেন হাত দেবে কেন? কাতলা মাছের এরকম জিরে দিয়ে ঝোলটা না আমার খুব ভালো লাগে। তোর বাবা বলছে কালকে একটুখানি পেঁয়াজ দিতে পারতে। না না পেঁয়াজ দিয়ে ভালো লাগবে না খেতে। এটা যদি পেঁয়াজ দিত আমার খাওয়াটাই পুরো একদম জলে চলে যেত। বলছি না পেঁয়াজ দেবো না। এমনি তো পেঁয়াজ দিয়ে মাছের ঝোল আমি একদম ভালোবাসি না। ওই কি বলে পেঁয়াজ রসুন দিয়ে যে কালিয়াটা করে ওটা ভালো লাগে খেতে। ছোট্ট একটা পেঁয়াজ দিলে ভালো লাগবে। না না পেঁয়াজ দেবো না, এটা তারপরে পেঁয়াজ ছাড়া ভালো ছোট্ট বড় এরকম করে কিন্তু তুমি দিতে থাকো, আর তোমার তো কোনো ব্যাপার না, তুমি আমার চয়েসেরটাও খেয়ে নাও, বাবার চয়েসেরটাও খেয়ে নাও। দিনই তো জন্য আমার মা এরকমই করে। মা অ্যাকচুয়ালি প্রত্যেক মায়েরাই এরকম হয়, নিজেদের চয়েসটা নিয়ে ভাবেই না সবসময়। বর বাচ্চা কি ভালোবাসে ওটা নিয়ে নিজেই আর কি হ্যাপি থাকে। কি করবো এখন 3-4 রকম করে রান্না করবো, তোরা যেটা ভালোবাসিস সেটা আমি ভালোবেসে খেয়ে নিই, আর কিছু করার তো নেই। ভালোবেসে খেয়ে নেয়, কি করা যাবে আর কি করা যাবে। আর মাছের যে তেলটা ওটা আমি কোনোভাবে ভাতের সঙ্গে খাই না, একদম রেখে 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 লাস্টে পুরো ভাত কমপ্লিট করে তারপর খাই। অল্প স্বল্প কাটা রয়েছে, পেরিতে সেরকম কাটা থাকে না যদিও। তো দেখতে দেখতে খাওয়া একদম আমার শেষের পথে। চাটনিটা কি দিয়ে করি সবাইকে বলিস। কি আছে ওর মধ্যে? এমনি এটা আমড়ার চাটনি, তার মধ্যে কি আছে খেয়ে বলছি। দারুণ খেলাম। আমার কাতলা মাছ ছোট্টবেলা থেকে প্রিয়, মানে বলতে পারো ইলিশ মাছের থেকেও বেশি কাতলা মাছ ভালোবাসি। এই যে লাস্টে তেল, আমি তেল আগেই খেয়ে নিয়েছি। একদিনই সবার লাস্টে খাই। আলু ও এটার মধ্যে রয়েছে হচ্ছে মাছের ডিম, সরি এটার মধ্যে আছে সুজি। সুজি দিলে চাটনিটা একটু ঘন ঘন হয় আর খেতে ভীষণ ভালো লাগে। মাছের ডিম বললো কেন? গুঁড়ি গুঁড়ো এরকম মনে হচ্ছে তো, ওই জন্য গুঁড়ো গুঁড়োটা। কেন সবাই ভাবে কি মাছের ডিম দিয়ে তুমি চাটনি করেছো? খাওয়া দাওয়ার পরে না একটু টক টক কিছু হলে, মানে চাটনি বিশেষ করে, লাস্টে একদম জমে যায়। তো চলো অনেক বক বক করলাম, আর আজকের মতন এখানেই টাটা করছি। আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।